বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরবও, কারা পাবেন সুযোগ? প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা সম্প্রসারণের পদক্ষেপ সৌদির। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ও বৃহৎ আয়তনের দেশ সৌদি আরব। অনেকেই আগ্রহ প্রকাশ করেন দেশটির নাগরিকত্ব নেওয়ার। কেউ বসবাসের জন্য, কেউ আবার ব্যবসা বাণিজ্যের জন্য। পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মুক্তার আলীমকে 2021 সালে নাগরিকত্ব দিয়েছিল সৌদি সরকার। এরপর বাংলাদেশ থেকে আর কেউ এই নাগরিকত্ব পায়নি। দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের সময় থেকে নানা পরিবর্তন আসছে অভ্যন্তরীণ নিয়মনীতিতে। ভিশন 2030 নামে এক নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর থেকে একে একে পেট্রোডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্বসহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে বিদেশিদের জন্য। বৃহস্পতিবার 4 জুলাই দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সৌদির রাজকীয় আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিক্রি জারি করা হয়। তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা বলেছেন, যুবরাজ সালমান তার ভিশনে পৌঁছানোর লক্ষ্যেই বিভিন্ন সেক্টরে প্রতিভাবান ও দক্ষ লোকদের সন্ধান করছে। যাদের নাগরিকত্ব দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ। দেশটিতে বসবাসরত প্রবাসীরা মনে করছেন অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরাও এমন সুযোগ পেতে পারেন। 2021 সালে প্রথমবার বিদেশিদের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময় পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মুক্তার আলীমকে নাগরিকত্ব দেয়া হয়। 3 বছর পর আবারও এই অনুমোদন মিলল। প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা সম্প্রসারণের পদক্ষেপ সৌদির। দক্ষ প্রবাসী এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসার সম্প্রসারণ এবং এই ভিসার শর্তগুলো আরও সহজ করার পদক্ষেপ নিচ্ছে সৌদি আরবের সরকার। এই পদক্ষেপের ফলে সৌদিতে বিদেশিদের বসবাস ও জমি ফ্ল্যাট কেনা আরও সহজ হবে। জ্বালানি তেলের দ্বিতীয় বৃহত্তম মজুতের মালিক সৌদি। তবে গত বেশ কয়েক বছর ধরে জ্বালানি তেলের উপর নির্ভরতা কমাতে চাইছে দেশটি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে 2019 সালে প্রথম প্রণয়ন করা হয়েছিল প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা। সৌদির অভ্যন্তরে শুল্কমুক্ত ভ্রমণ, পরিবারের সদস্যদের নিয়ে আসা, জমি বা ফ্ল্যাট কেনা, স্পন্সর ছাড়াই ব্যবসা প্রভৃতি সুবিধা প্রিমিয়াম রেসিডেন্স ভিসাধারীরা। তবে এই ভিসা দেওয়া হতো বেছে বেছে এবং অল্প সংখ্যক বিদেশিদের। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আরও বেশি সংখ্যক মেধাবী দক্ষ প্রবাসী ও সামর্থ্যবান বিদেশি বিনিয়োগকারীকে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা প্রদান করা হবে। পাশাপাশি এই ভিসাধারীরা সর্বোচ্চ $400 লাখ সম্পত্তি রাখতে পারবেন সৌদিতে। সৌদির অর্থনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মতে, যদি ভিসার আওতা বাড়ানো এবং শর্ত সহজ করা হয়, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের সৌদিতে জমি ফ্ল্যাট কেনার আগ্রহ বাড়বে, আর তাতে চাঙা হয়ে উঠবে দেশটির রিয়েল এস্টেট খাত। এছাড়া রাজধানী রিয়াদ, জেদ্দা, দাম্মাম সহ বড় শহরগুলোর শহরতলি এলাকা এবং অপেক্ষাকৃত পিছিয়ে থাকা এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক আবাসিক ভবন ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠবে বলেও আশা করা হচ্ছে। রিয়েল এস্টেট কনসালটেন্সি সংস্থা নাইট ফ্র্যাঙ্কের কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি সরকারের মেগা প্রকল্প নিয়মের এই মুহূর্তে অনেক বিদেশি ধনী বিনিয়োগকারীর আকাঙ্ক্ষিত গন্তব্য। উন্নত বিশ্বের একটি আধুনিক শহরে যেসব সুযোগ সুবিধা রয়েছে তার সবই রয়েছে এই শহরটিতে। নিয়মকে বলা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের শহর। এই শহরটির নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তবে এখন থেকেই অনেক বিদেশি সেখানে সম্পত্তি কেনা শুরু করেছেন।